আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইলে যাও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো। বাংলাদেশ থেকে মাটি নিবা, ভারত থেকে নিবা, পাকিস্তান থেকে নিবা, আফগানিস্তান থেকে নিবা, ওই অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে আপনার কি বলে ইন্দোনেশিয়া, এরপরে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি নিবা। এই মাটিগুলি নিয়ে আসবে জিব্রাইল। জিব্রাইল আসছে, জমিনের মধ্যে থাবা দিছে মাটি নেওয়ার জন্য। জমিন কেঁদে দিয়ে ডাক দেয়, বলে জিব্রাইল খুদার দোহাই দিচ্ছি রে জিব্রাইল, আমার থেকে তুমি মাটি নিও না। আমার থেকে আল্লাহ বান্দা বানাবে, এই বান্দারা গুনাহ করবে, অপরাধ করবে, আর আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমি মাটির সহ্য হবে না। না জিব্রাইল, আল্লাহর দোহাই লাগে তুমি আমার থেকে মাটি নিও না। জিব্রাইল চলে গেলেন, ফিরে ডাক দিলেন মালিক আল্লাহ, কি হে জিব্রাইল মাটি আনো নাই? জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ মাটি কেমনে আনবো গো মালিক? ও মালিক কি করে মাটি আনবো? তোমার দোহাই দিছে মাটি। মাটি কাঁদে, মাটির কান্দন দেখে আমি জিব্রাইলের বড় মায়া লাগছে। তোমার দোহাই দিছে দেখে আমি মাটি আনি নাই। আল্লাহ মিকাইলে পাঠাইলেন, মিকাইল তুমি যাও। মিকাইল আইসা মাটির মধ্যে হাত মারছে। মাটি একই কথা বলে, মিকাইল রে খুদার দোহাই দিয়ে আমারে নিও না। মিকাইল এই কথা বলার পরে মিকাইল চলে গেছে। আল্লাহ বলেন, মিকাইল বলো। মিকাইল ডাক দেখ, আল্লাহ বড় মায়া লাগছে। মাটি কান্নাকাটি করে। আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি দিয়ে। শক্ত মাটি দিয়ে মানুষ বানাইছি, খরখরা শক্ত মাটি দিয়ে মানুষ বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইসরাফিল তুমি যাও মাটি নিয়ে আসো। ইসরাফিল আসার পরে হাত মারছে। মাটি কাঁদে আর বলে, ইসরাফিল আমারে দিয়ে আল্লাহ মানুষ বানাইব, ওরা নাফরমানি করবে আর জাহান্নামে পড়বে। আমি মাটির কষ্ট হবে রে ইসরাফিল। না না, আমার থেকে তুমি মাটি নিও না। ফিরে গেছি। ইসরাফিল আবার ডাক দিছে, আল্লাহ কি হে ব্যাপার কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইসরাফিল। ইসরাফিলকে আল্লাহ বড় মায়া লাগছে। এবার আল্লাহ আজরাইলকে পাঠাই দিয়ে বলেন, আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল এসে মাটির মধ্যে থাবা মারছে। মাটি কেঁদে দিছে। আজরাইল জিব্রাইলকে ফিরাইছি, মিকাইল ইসরাফিল ফেরেশতাদেরকে ফিরাইছি, রে আজরাইল তুমি নিও না, খোদার দোহাই দিচ্ছি। আজরাইল ডাক ডাকে, মাটি রে তুমি যার দোহাই দিচ্ছ সে মালিক আমারে পাঠাইছে। তুমি যতই চিৎকার করো কাজ হবে না, আমি তোমাকে ধরে নিয়ে যাব। আল্লাহর হুকুম হইছে, মালিকের হুকুম মানতেই হবে, তোমাকে ছাড়া যাবে না। পৃথিবীর সব জায়গা থেকে আজরাইল মাটিগুলি দিয়ে বেহেশতের তাসকিব নদীর পানি দিয়ে মাটিরে খামির করছে। পানি আছে, মাটি আছে, আগুন আছে, বাতাস আছে। মারহাবা কর। মানুষ শুধু মাটির তৈরি না, মানুষের এই তৈরির সাথে পানি আছে। কি আছে? মাটি আছে, পানি আছে, আগুন আছে, বাতাস আছে। এই জন্য শরীরের মধ্যে চারটে পদার্থ, মাটি, পানি, আগুন, বাতাস, আপ, আতশ, খাক, বাত, চার রঙের মশলা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। একসাথে বলবেন মারহাবা। আল্লাহ চারটে পদার্থ নিয়ে আদম শফিউল্লাহরে আল্লাহ বানাইলেন।
একসাথে বলবেন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে আল্লাহ 40 বছর পর্যন্ত দাঁড়া করে শুকাইতে লাগলেন। খালাকাল ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। জিন দেখা যায় না, কারণ কি? আল্লাহ বলেন আমি এই জাতি সৃষ্টি করেছি আগুনের শিকার দিয়ে। মোমবাতি জ্বালানোর পরে আগুন জ্বলে, হলুদ আগুনের পরে আরেকটা আগুন জ্বলে, সবুজ সবুজ ধরনের আকাশী কালার, এরপরে আরেকটা ধোঁয়া বের হয়। আল্লাহ বলেন আমি এই ধোঁয়া থেকে জিন তৈরি করছি। আসতে হয়ে গেল না? পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয় তাহলে এই ধোঁয়া থেকে জিন বানাই দিতে পারবে? আল্লাহর কত বড় শ্রেষ্ঠ, আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় পাওয়ারফুল আল্লাহ। সেই আগুনের শিখা থেকে আল্লাহ জিন তৈরি, এই জন্য সহসা এটা দেখা যায় না, সহসা এটা ধরা যায় না। এই মানব জাতি সৃষ্টি করার আগে এই জমিনের ভিতরে জিনেরা বিচরণ করত। তাদের বাড়ি ছিল, ঘর ছিল, দোকান ছিল, ব্যবসা ছিল, আবাদ ছিল, খাবার ছিল, ফল ছিল, ফুল ছিল, সব এই জিনেদের রেখেছে। যে জমিনে আজ আপনারা বসবাস করে, এই জমিনে জিনরা বসবাস করে। দীর্ঘ বছর তারা হায়াত পাইত। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। 60,000 বছর পৃথিবীতে বেঁচেছিল। আসতে হয়ে গেল না? 60,000 বছর পৃথিবীতে বেঁচেছিল। এরপরে আল্লাহ জিন জাতির ভিতরে অনেক 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 জিন আল্লাহ পাঠাইলেন। কোটি কোটি বছর জিনেরা বিচরণ করে। অবাধ্য হতে 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 খামুসের জমানা আসে। খামুসের দুইটা ছেলে, দুইটা সন্তান, একটা সন্তানের নাম খবিশ আর একটা সন্তানের নাম নীলবিষ। নীলবিষটা ছিল বেড়ি, খবিশটা ছিল বেড়া। দুই আপন ভাই বোন জেনা করল। এই দুই আপন ভাই বোনের জেনার মাধ্যমে জিন জাতিতে আল্লাহ একটা সন্তান দিল। এই সন্তানের নাম হলো ইবলিস। খুব বালা কথা কর না কেন? খুব বালা। আমরা দুষ্ট। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন সে তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই হামুসের 35,000 বছর পার হলো। হামুসের জীবন 35,000 বছর পরে হামুস বলল আল্লাহ তোরে মানি না। আমার আল্লাহ বললেন মানিস না যেহেতু আমি রব্বে কারীমের দরবারে তোর আর কোনো জায়গা নাই। আমি আমার আল্লাহর দপ্তর থেকে তোর নাম কেটে দিলাম। হামুসের দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে জেনা করলো। জেনার মাধ্যমে একটা সন্তান হলো, নাম রাখা হলো ইবলিস। সমস্ত জিনেরা অবাধ্য হয়ে গেল। আল্লাহকে ডাকার মতো আর জিন অবশিষ্ট নাই। ফেরেশতাকে আল্লাহ বললেন হ্যাঁ জিবরাইল, তামাম সৃষ্টির মধ্যে যত জিন আছে সব জিনগুলি তুমি হত্যা করে ফেলো।
সারা পৃথিবীর মধ্যে যত জিন ছিল ফেরেশতারা আসলো, জিনেরা ফেরেশতাদের সঙ্গে মারামারি শুরু করলো। তামাম পৃথিবীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হলো। হাজার হাজার কোটি কোটি জিন, কোটি কোটি জিন ফেরেশতারা মেরে ফেললো। একটা জিন দেখতে খুবই সুন্দর, মায়াবী চেহারা, জিনের নাম হলো ইবলিস। কেবলমাত্র 1000 বছর বয়সের বালক, কেবলমাত্র 1000 বছর বয়সের বালক। ফেরেশতারা বলল, রব এত সুন্দর একটা বাচ্চা দেখলে বড় মায়া হয়। আল্লাহ ও তো কোনো অপরাধ করে নাই রব, আল্লাহ ওকে আমরা আসমান জগতে নিয়ে আসতে চাই, একটা নিরাপরাধ শিশু জিন আমরা কি করে মারবো? আল্লাহ বড় মায়া লাগে, তুমি যদি বলো ওকে আসমান জগতে নিয়ে আসবো, আমরা ফেরেশতারা মনে করি সে শুকর গুজারি বান্দা হবে। আল্লাহ জানেনি কথা কন নাকি? আল্লাহ জানেনি, জানার পরেও আল্লাহ সুযোগ দেয়। বাংলাদেশে চোর আছে, আল্লাহ জানে না? খুন খারাপি করবে কি আল্লাহ জানে না? কিন্তু আল্লাহ সুযোগ, আল্লাহ সুযোগ দিলে বলা এই জিন কি হবে আল্লাহ জানে। আমার মালিক আমার মাওলা ডাক দিলেন, এ ফেরেশতারা তোমরা যেহেতু বলো জিন শুকর গুজারি বান্দা হবে, তাহলে নিয়ে আসো। প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো আজাজিলকে। প্রথম আসমানে যাওয়ার পরে আজাজিল 1 লক্ষ বছর আল্লাহর ইবাদত করলো, একনিষ্ঠভাবে ইবাদত, ইখলাসের সাথে ইবাদত। কারণ ওই সময় তো শয়তান ছিল না, ও তো নিজেই শয়তান। কি কথা কন না কেন? একবারে একনিষ্ঠতার সাথে ইবাদত 1 লক্ষ বছর পার করছে। আল্লাহ প্রমোশন দিয়ে দিল। দ্বিতীয় আসমান আরো 1 লক্ষ বছর, তৃতীয় আসমান আরো 1 লক্ষ, চতুর্থ আরো 1 লক্ষ, পঞ্চম আরো 1 লক্ষ, ষষ্ঠ আরো 1 লক্ষ, সপ্তম আরো 1 লক্ষ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ জানে সে কি করবে। খুশি হয়ে যাওয়ার পরে আমার মালিক তাকে একটা লকব দিলেন, প্রিন্সিপাল অফ মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর, মুআল্লিমুল মালায়েকা। 4টি খানিক লকব নাম। সে বিরাট বড় শাইখুল হাদিস, বিরাট বড় মুফতি, বিরাট বড় মুহাদ্দিস, বিরাট বড় আলেম, বিরাট বড় আবেদ। মুআল্লিমুল মালায়েকা, সৃষ্টির সমস্ত ফেরেশতাদের মুআল্লিম। তাফসীরের মধ্যে আছে সে আরশে মুআল্লার নিচে আল্লাহ ইয়াকুত, জমরদ, মণি, মুক্তা, দামি পাথর দিয়ে, জান্নাতি পাথর দিয়ে আল্লাহ তার জন্য একটা মিম্বর বানাই দিতেন। মিম্বরের সামনে বিরাট বড় প্রান্তর ছিল, বিরাট বড় প্রান্তরের সামনে কোটি কোটি ফেরেশতারা বসতো। আর সে মিম্বরে বৈশা, চেয়ারে বসে বসে সে আল্লাহর গুণগান করত, আল্লাহর তাওহীদ রুবুবিয়াতের কথা বলতে বলতে প্রশংসা করত। আর ফেরেশতারা শুনে 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 চোখের পানি ফেলে ডুকরিয়ে ডুকরিয়ে তার ওয়াজ শুনে কাঁদতে থাকতো। এত বড় চমৎকার ওয়াজ ছিল, বিরাট বড় ওয়াজ। ওয়াজও খারাপ পারতো না, বিরাট ওয়াজ। বক্তা কারে কয়, ও আমরা ফেলসিল খেয়ে গেছি ওয়াজ। বিরাট বড় ওয়াজ জিনের, আজাজিলের বিরাট বড় ওয়াজ। এই ওয়াজ শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে তারা কাঁদতো। এত সুন্দর ওয়াজ ইবলিসের, আজাজিলের। হায় হায়, ওয়াজ চলতে লাগলো এইভাবে আরো কয়েক লক্ষ বছর। এরপরে আমার মালিক, আমার রব, আমার আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিলেন।
সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ আরেকটা বিরাট বড় মহা সম্মেলন হলো। সেই সম্মেলনে আমরা ছিলাম না, খালি ফেরেশতারা আর ফেরেশতা। আল্লাহ সম্মেলনে ডাক দিলেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আজকে একটা জিনিস শিখে যাবেন ইবলিস থেকে, একটা বিষয় আপনাদেরকে খুব শিখে দেখতে হবে, সারা জীবনের জন্য মনে রাখতে হবে। ইবলিস যা করছে আমরা তার বিপরীত করতে। কি কথা কর না কেন? ইবলিস যা করছে আমাদের তার বিপরীত করতে। ও যা কইরা 9 লক্ষ বছরের ইবাদত শেষ করছে, আমরা তার বিপরীত করতে শিখিয়ে দিয়ে দেব। কষ্ট হবে? দেখেন আল্লাহর হিকমত। লক্ষ লক্ষ বছর পার হইছে, লক্ষ লক্ষ বছর পার হইছে। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সামনে দাঁড়া করায় আল্লাহ একটা ভাষণ দিচ্ছে। আল্লাহ তার রাসূলকে বলতেছে, হাবিব আপনি স্মরণ করেন তো ওই দিন ফেরেশতাদের সম্মেলনে আমি আল্লাহ পাক কি বলেছিলাম? আমি ফেরেশতাদেরকে বলছিলাম, এ ফেরেশতারা, আমি দুনিয়ার ভিতরে খলিফা পাঠাবো। আল্লাহ আমরারে পাঠাইবো, আমরারে। মারহাবা কর। জুতা চুরি করার লাগা, সুদ খাওয়ার লাগা, ঘুষ খাওয়ার লাগা, মানুষের মাথায় বাড়ি দেওয়ার লাগা, রক্ত চুষার লাগা, আর একজনের হক মেরে খাওয়ার লাগা না, এই জন্য পাঠাইছে। আমরা আল্লাহ বলছে খলিফা। কিন্তু খলিফারা দুনিয়ার ভিতরে এসে যা শুরু করছে তো ভাষায় প্রকাশ করে। আনারস কিনতে গেছি, মাঝে মধ্যে টাঙ্গাইলের মধুপুর বললাম, ভাই ঢাকার আনারস বাচ্চা কাচ্চা খাবো, ফরমালিন থাকে, বাগান থেকে কাইটে দেয়, পয়সা দিবা, ফাও নিব না। ওরা মনে চিন্তা করতে পারে যে হুজুর চাইলে ফাও দিয়া লাগবে না, জ্বালা যেটা এগুলো ফাও নিতাম না, টাকা দিবানি, আমার বাগান থেকে কেটে দেন। হুজুর কোনো লাভ নেই। বললাম কারণ কি কয়? ঢাকারটাও যা বাগানেরটাও তা। বলি কারণটা কি কয়? গাছের গুড়াত মেরে দিচ্ছে। বুঝতে পারছেন? আম গাছের ফরমালিন ছাড়া খাবেন, আম গাছে মারে। বিষ খাওয়াচ্ছে, বিরিয়ানির ভিতরে বিষ মাখায়, বিষ রং মিশ্রণ করে, ওটা খাইলে স্বাদ লাগে, খুব টেস্ট। খাওয়ার পরে লিভারে ফাংশনের সমস্যা করে, কিডনি সমস্যা করে, ডায়াবেটিসের প্রবলেম হয়, হার্টে প্রবলেম করে। এজন্য বাংলাদেশে দেখবেন হাজার হাজার রোগী খালি ভারতে দৌড়ায়, খালি ভারতে দৌড়ায় চিকিৎসা করার লেগে, খালি ভারতে দৌড়ায় চিকিৎসা করার লেগে। অনেকে ভারত থেকে চিকিৎসা করে এসে গ্রামে এসে ভাবলাম বড় ডাক্তার দেখেছি। কি কথা কন না? বিরাট ডাক্তার দেখেছি। ডাক্তার দেখেছেন তাতে কি আছে? ওর সাথে রিক্সা আলাই পালা, ডাক্তারও লাগে না, বড়িও লাগে না, ইনজেকশনও লাগে না। এই কথা কন না? অনেকে বিরাট ডাক্তার দেখছি। ডাক্তার দেখাবেন কেন? ডাক্তার দেখানোর আগে নিরাময় করতে। হাবি যাবি ফসা গলা এগুলো খাওয়া বাদ দিল। কচু শাক খা, হুজুর পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, আগের মানুষ খাইছে না, খান না কচু শাক, এটা শরমের কি আছে? ভালো জিনিস। প্রিয় মুসলমান, আমার সাবজেক্ট এইদিকে না। তারপরে যেহেতু আমরা ওয়াইজ বক্তা, আমাদের কথা অনেকে শুনতে চায়, হুজুর কি বলে আমরা বুঝবো? সামাজিক ব্যাধি, পারিবারিক ব্যাধি, আমাদের স্বাস্থ্যের ব্যাধি, অন্তরের ব্যাধি, আমলের ব্যাধি, জীবন চর্চার ব্যাধি, সব ব্যাধিগুলি ওয়াজ থেকে নিরাময় করে নিয়ে যাওয়াটা দরকার আছে। কি কথা কন ঠিক কিনা? ওয়াজ খালি মানুষ মনে করছে এটা বিনোদন, আনন্দ না। ওয়াজ নসিহত হচ্ছে শিখে যাওয়ার জায়গা, এখান থেকে বুঝে বাড়ি যাওয়ার জায়গা। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে। আজাজিল তখন আল্লাহর দরবারে বিরাট বড় মর্যাদা, তার মুআল্লিমুল মালায়েকা। চারটিখানি কথা না,
সব ফেরেশতাদের মুআল্লিম সে, বিরাট বড় লকব তার। আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডেকে বললেন আমি আল্লাহ খলিফা দুনিয়াতে পাঠাবো। আমার মালিক আমার আল্লাহ বললেন, কি বললেন? আমি খলিফা পাঠাবো, পৃথিবীতে মানব জাতি পাঠাবো। একসাথে বলবেন মারহাবা। আল্লাহ আমাদেরকে পাঠাবে। সব ফেরেশতাদের সামনে যখন উপস্থাপন করলো, ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মাইয়ুফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এমন জাতি কি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি, কাটাকাটি, ফাসাদ বাঁধাবে? এটা মসজিদ, ঠিক কিনা? নামাজ পড়বে না এই কথা ফেরেশতারা বলে, রোজা রাখবে না এই কথা বলে, যাকাত হজ করবে না এই কথা বলে। ফেরেশতাদের একটা আপত্তি, আল্লাহ ওরা দুনিয়াতে যে খালি মারামারি করবে, কাটাকাটি করবে আর ফাসাদ বাঁধাবে, অশান্তি সৃষ্টি করবে, অশান্তি বাঁধাবে, এই জাতি দুনিয়া পাঠাইও না। তার মানে আপনি একটু দেখেন তো, কান্দুঘরবাসী, কান্দুঘর দরবার শরীফের মুহিব্বিনেরা, কামাল্লা দরবারের মুহিব্বিনেরা, শাইখুল হাদিসের মুহিব্বিনেরা, একটু বুঝে যান তো, একটু শিখে যান। বাংলা না, পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে ঝামেলা না আছে। ঘরের ভিতরে ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলা, গ্রামে গ্রামে ঝামেলা, পাড়ায় পাড়ায় ঝামেলা, আত্মীয় আত্মীয় ঝামেলা, ভাইয়ে ভাইয়ে ঝামেলা আছে না? আপন রক্তের ভাইয়ে ভাইয়ে ঝামেলা। ঘরের বেডি খালি ফিন মানে, কি ঠিক আসতে কইলেন কেন? কি মিছে কথা বললাম? ঘরের মহিলা খালি ফিন মানে, ভাই ভাই কি মিলে এক খাতার নিচে ঘুমাইছে, অনেকজন আরেকজনের দিকতারে খালি ফিন মানে, ঘরের ভিতরে চাবি মারতে। এই জাতিরে কিভাবে যে শিখাবো আমি জানি না। এই জাতিরে আল্লাহ বাক আড্ডি দিয়ে বানাইছে, এটা পরে আসতেছে, এটা এখন আসা যাবে না, বাক আড্ডি দিয়ে বানাইছে। আল্লাহ রাসূল বলছে হঠাৎ করে টান দিও না, ভেঙে যাবে, এটা আস্তে আস্তে তেল মাখায় আনতে জ্বালা আছে। কি মিল ভাই ভাই এক খাতার নিচে ঘুমাইতেছে, খাইতেছে, ফিরতেছে, চলতেছে, কোনো ঝামেলা নাই। বিয়ে হওয়ার পরে যুদ্ধ লেগে গেছে। এই যুদ্ধ শুরু হয়ে গেল, একটা আর একটা দেখতে পারে না, একটা চেহারা পর্যন্ত দেখে না। রক্তের ভাই, ওর রক্ত কাটলে আর এর রক্ত কাটলে এক বাপের রক্ত, এক মার রক্ত, একজন আরেকজনের চেহারা দেখে না। ও মানুষ হয়েছে কি? কথা কর না, মানুষ হয়েছে কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি? কথা কন ঠিক কিনা? কান্দুঘর দরবার শরীফের বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবো, হে রব, এমন জাতি দুনিয়ার মধ্যে কি পাঠাবেন যারা মারামারি, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফেসাদ করবে, সারা দুনিয়াতে খালি অশান্তি পাকাবে। আমার দেশের আবার কিছু মানুষ আছে, এক পাড়ার ভেজাল আর এক পাড়ায় বাঁধায়, এক গ্রামের ভেজাল আর এক গ্রামে বাঁধায়, এক পরিবারের ভেজাল আর এক পরিবারে বাঁধায়, সগল খুরি কইরে একজনের দোষ আর একজনের কাছে বইলা মারামারি, ঝগড়া ফাসাদ বাড়ায় দেয়। এইরকম সগলখোর আমার দেশে আছে না? না, সগলখোর, হ্যাঁ আছে না আব্বা?
না না, দুইজন না তিনজন ওটা বড় কথা না, মানুষের ভুল হইতে পারে। কি কথা ঠিক কিনা? আমরা যে সবাই নিষ্পাপ তা কিন্তু না, সবারই কম বেশি গুনাহ আছে। কি কথা কেন আছে না? না আছে। আমরা সবাই কিন্তু বালা না, ওই বক্তা শ্রোতা সবারই জীবনে ভুল আছে। দুই একজন মানুষের ভুল হইতে পারে, কিন্তু সে আশা করি আমরা আল্লাহর বান্দার সংশোধন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সংশোধন হবে, সংশোধন। দুনিয়াতে কি চিরদিন থাকার জায়গা বন্ধু? আগের যারা কবরে চলে গেছে না, আমরাও তো কবরে যেতে। কি লাভ হবে বলেন তো? কি লাভ হবে ফাসাদ বাদাইয়া, অশান্তি বাদে আমরা কি লাভ হবে? কোনো লাভ, স্যার পয়সা মূল্য নাই। লাভ যার হবে সে আজাজিল, আজাজিলের লাভ হবে, বান্দার কোনো লাভ নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যে মালিক আপনার হায়াত দিছে, যে মালিক আপনার হায়াত নিবে, যে মালিক আপনাকে রিজিক দিছে, যে মালিক আপনাকে সন্তান দিছে, যে মালিক আপনাকে বিবি দিছে, যে মালিক আপনার জীবন দিয়েছে, যে মালিক আপনার যা যা প্রয়োজন সব দিয়েছে, সেই মালিকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই রব সেই দিন যদি জিজ্ঞেস করে, বান্দা তোর হায়াত দিছিলাম, রিজিক দিছিলাম, দৌলত দিছিলাম, বাড়ি দিছিলাম, ঘর দিছিলাম, জমি দিছিলাম, খাবার দিছিলাম, মাছ দিছিলাম, স্বাদ দিছিলাম, লজ্জত দিছিলাম, আনন্দ দিছিলাম, ফুর্তি দিছিলাম, সব তোরে দিছি, সব তোরে দিছি, তুই শয়তানের কথা শুনলি, আমি আল্লাহর কথা শুনলি না। আল্লাহ আল্লাহ কি জবাব? সেই দিন কোন জবাব আমাদের থাকবে না। অতএব এগুলি বাদ দিতে। আল্লাহ রাসূল বলেছেন, কবরের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে দুনিয়ার ভিতরে যারা চগলখুরি করে, ভেজাল বাড়ায়, চগলখুরি যারা করে, কবরের মধ্যে তাদের কঠিন আযাব হবে। আল্লাহ এই ভয়াবহ আযাব থেকে আমাদের বাঁচাক। সকলে বলে না আমিন। ফেরেশতারা আবার বলতেছে, وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ফেরেশতারা আল্লাহ, وَنَحْنُ نُسَبِّحُ, আমরাই তো তোমার তাসবিহ করি। তুমি তো খলিফা দুনিয়াতে পাঠাইবে ইবাদতের লাগা, আমরাই তো করি, আমরাই তো তোমার তাসবিহ করতেছি। বিহামদিকা, তোমারই তো হামদ আমরা করি, গুণকীর্তন প্রশংসা যা যা দরকার আমরা করতেছি। ওয়ানুকাদ্দিসু লাক, তোমারই পবিত্রতা ঘোষণা তো আমরাই করতেছি। দুনিয়াতে মানুষ জাতি খলিফা আর পৃথিবীতে পাঠানোর দরকারটা কি? খালি পেশাব করবে, অশান্তি করবে, মারামারি করবে, বউ স্ত্রী ঝগড়া করে তালাক হবে। এই যে আমাদের দেশে বর্তমানে তালাকের সংখ্যা বাড়ছে, কথা কর না ঠিক কিনা? আমাদের দেশের ছেলেরা অধিক ছেলেরা বিদেশে থাকে। কেন যায়? বিদেশে কেন যায়? শুধু কি টাকার জন্য না সন্তানের সুখের জন্য? সন্তানের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য, বাবা মার একটু হাসির জন্য। যে আব্বা আম্মা কষ্ট করে আমরা বড় করছে, এখনো যদি বাবার কান্দে সরে খায় তো বিদেশে যায় অনেক পরিশ্রম করে টাকা পাঠায়, স্ত্রী রাইখা যায় স্ত্রীর সুখের জন্য, সন্তানের সুখের জন্য। সে দিন রাত 24 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, 12 ঘন্টা পরিশ্রম করে বিদেশে। যেই ছেলে দেশে ঘুরে বেড়াইছে সেই ছেলে বিদেশে যায় 12 ঘন্টা ডিউটি করতেছে। কথা ঠিক কিনা? 12 ঘন্টা করতেছে। যে স্ত্রী দুনিয়া রেখে গেল, এই স্ত্রীর বোঝা উচিত যে আমার স্বামী 12 ঘন্টা পরিশ্রম করে আমার জন্য, আমার সন্তানের জন্য। কিন্তু না বুঝে এই মহিলা ফ্যামিলির মধ্যে অনেক আছে, আমার ভালো আছে, আলহামদুলিল্লাহ, অনেক বোনেরা যথেষ্ট পরিমাণ ভালো, আবার কিছু আছে অশান্তি বাঁধে, শ্বশুর শাশুড়ির সাথে নিয়মিত ঝগড়া ফসাদ করে। অনেকে আমাদের কাছে অভিযোগ করে, অনেক বড় পেরেশানির মধ্যে আফসোস করে, দুয়া চায়, কান্দে।
পুরুষ মানুষ কাঁদে কাঁদে, খুব কষ্ট হয়, কাঁদে। কি করতাম, কি মুসিবতে পড়ছি, কাঁদে কাঁদে। পুরুষ মানুষ কি শখে কাঁদে? বেটিরা শখে কাঁদে, একটু হলে ফ্যাট করে কেঁদে দেয়। বেটিকে কান্দনের টাইম লাগে, ঠিক আসতে করলে জোরে ভূত করে কেঁদে ওরে কাঁদন রে, কাঁদলে আর সহজে সারে না। ও পানি কারে কল 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 করে পানি পড়তেছে, মনে হয় দুনিয়া শেষ শেষ। এই আসলে বেটিরা আমরা ভোট দিত না, দাওয়াত শেষ আমার। আল্লাহর নবী বলেন, উম্মত রে, কিয়ামতের আলামত, আলামতে সুগরা, ছোট ছোট আলামত 80টার উপরে আলামত আছে। তার একটা আলামত, তালাকের সংখ্যা বাড়বে, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে। ছোটখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে বিচ্ছেদ হয়ে যাবে। নবী বলেন, এগুলি শয়তানের কারসাজি। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যখন স্বামী স্ত্রীর তালাক হয়। হ্যাঁ, কারণ কি জানেন, কোন সন্তান যদি ফ্যামিলির মধ্যে থাকে, ওই এফেক্টসটা, বিরাট বড় পেরেশানিটা বাবা মার মাথার ব্রেনে পড়ার আগে সন্তানের ব্রেনের উপরে কঠিন চাপ পড়ে। শেষ পর্যন্ত এই ছেলে দেখবেন পথভ্রষ্ট হয়ে যায়, এই মেয়েটা পথহারা হয়ে যায়, সঠিক থাকে না, সে নিজেকে স্থির রাখতে পারে না। বড় হলে যুগ যুগ পর্যন্ত এই এফেক্টসটা মগজে, হৃদয়ের ভিতরে আঘাত করতে থাকে। জীবনের শেষ সময় পর্যন্ত মগজে ও দেহে আঘাত করতে থাকে। এই জন্য আল্লাহ পাকের আরশে মওলা কেঁপে যায়। এই কাজ করবেন না কখন? যত চেষ্টা, হাজার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর ভিতরে মিল করে দেওয়ার। আল্লাহর কসম করে বলি, কেউ স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাঁধাইয়া তালাক পর্যন্ত নিয়ে কেউ যদি যায়, কোন মেয়ে, কোন বাবা, কোন মা যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহর গজব যেন মাথার উপরে পড়ে। ও হলো দুনিয়ার সবচেয়ে বড় শয়তান, জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার। কথা কর ঠিক কিনা? কঠিন, কঠিন, অনেক কঠিন, আপনি বুঝতেছেন না। এই সন্তানের ওই মৃত্যুর আগ দিন পর্যন্ত তার কলিজার ভিতরে এটার আঘাত লাগতে থাকে। কঠিন অবস্থা। এই জন্য যত চেষ্টা করবেন এটার মেসিং করে দেবেন, হাজার চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন মেসিং করে দেবেন, তালাক যাতে না। প্রিয় মুসলমান, ফেরেশতারা বলল, রব, আমরাই তো তোমার জিকির ফিকির করি, ইবাদত করি। আমার আল্লাহ ডাক দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে আর ফেরেশতারা জানলো না, হাকিকত কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইলে যাও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো। বাংলাদেশ থেকে মাটি নিবা, ভারত থেকে নিবা, পাকিস্তান থেকে নিবা, আফগানিস্তান থেকে নিবা, ওই অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে আপনার কি বলে ইন্দোনেশিয়া, এরপরে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা, বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি নিবা। এই মাটিগুলি নিয়ে আসবে জিবরাইল। জিবরাইল আসছে, জমিনের মধ্যে থাবা দিছে মাটি নেওয়ার জন্য। জমিন কেঁদে দিয়ে ডাক দেয়, বলে, জিবরাইল, খোদার দোহাই দিচ্ছি রে জিবরাইল, আমার থেকে তুমি মাটি নিও না। আমার থেকে আল্লাহ বান্দা বানাবে, এই বান্দারা গুনাহ করবে, অপরাধ করবে, আর আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমি মাটির সহ্য হবে না। না জিবরাইল, আল্লাহর দোহাই লাগে, তুমি আমার থেকে মাটি নিও না। জিবরাইল চলে গেলেন, ফিরে ডাক দিলেন, মালিক আল্লাহ, কি হে জিবরাইল, মাটি আনো নাই? জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ, মাটি কেমনে আনবো গো মালিক? ও মালিক, কি করে মাটি আনবো? তোমার দোহাই দিছে মাটি।
মাটি কাঁদে, মাটির কান্দন দেখে আমি জিব্রাইলের বড় মায়া লাগছে, তোমার দোহাই দিছে দেখে আমি মাটি আনি নাই। আল্লাহ মিকাইলে পাঠাইলেন, মিকাইল তুমি যাও। মিকাইল আইসা মাটির মধ্যে হাত মারছে, মাটি একই কথা বলে, মিকাইল রে খোদার দোহাই দিয়ে আমারে নিও না। মিকাইল এ কথা বলার পরে মিকাইল চলে গেছে। আল্লাহ বলেন মিকাইল বলো। মিকাইল ডাক ডাক, আল্লাহ বড় মায়া লাগছে, মাটি কান্নাকাটি করে। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি দিয়ে, শক্ত মাটি দিয়ে মানুষ বানাইছি, খরখরা শক্ত মাটি দিয়ে মানুষ বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইসরাফিল তুমি যাও মাটি নিয়ে আসো। ইসরাফিল আসার পরে হাত মারছে, মাটি কাঁদে আর বলে ইসরাফিল আমারে দিয়ে আল্লাহ মানুষ বানাই, ওরা নাফরমানি করবে আর জাহান্নামে পড়বে, আমি মাটির কষ্ট হবে রে ইসরাফিল। না না, আমার থেকে তুমি মাটি নিও না। ফিরে গেছি ইসরাফিল, আবার ডাক দিছে আল্লাহ কি হে ব্যাপার কি? আল্লাহ ডাক দিয়ে বললেন ইসরাফিল। ইসরাফিলকে আল্লাহ বড় মায়া লাগছে। এবার আল্লাহ আজরাইলকে পাঠাই দিয়ে বলেন আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল এসে মাটির মধ্যে থাবা মারছে, মাটি কেঁদে দিছে। আজরাইল জিব্রাইলকে ফিরাইছি, মিকাইল ইসরাফিল ফেরেশতাদেরকে ফিরাইছি, রে আজরাইল তুমি নিও না, খোদার দোহাই দিচ্ছি। আজরাইল ডাক ডাকে মাটি রে তুমি যার দোহাই দিচ্ছ সে মালিক আমারে পাঠাইছে, তুমি যতই চিৎকার করো কাজ হবে না, আমি তোমাকে ধরে নিয়ে যাব। আল্লাহর হুকুম হইছে, মালিকের হুকুম মানতেই হবে, তোমাকে ছাড়া যাবে না। পৃথিবীর সব জায়গা থেকে আজরাইল মাটিগুলি দিয়ে বেহেশতের তাসকিব নদীর পানি দিয়ে মাটিরে খামির করছে। পানি আছে, মাটি আছে, আগুন আছে, বাতাস আছে। মারহাবা কর। মানুষ শুধু মাটির তৈরি না, মানুষের এই তৈরির সাথে পানি আছে। কি আছে? মাটি আছে, পানি আছে, আগুন আছে, বাতাস আছে। এই জন্য শরীরের মধ্যে চারটে পদার্থ, মাটি, পানি, আগুন, বাতাস, আপ, আতশ, খাক, বাত, চার রঙের মশলা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একে যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একে যোগে করিয়া প্রকাশ। একসাথে বলবেন মারহাবা। আল্লাহ এই চারটে পদার্থ নিয়ে আদম শফিউল্লাহরে আল্লাহ বানাইলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে আল্লাহ 40 বছর পর্যন্ত দাঁড়া করে শুকাইতে লাগলেন। কত বছর? এই দেখেন খেলা, খেলা দেখেন আল্লাহ পাকের কত বড় কুদরত ওয়ালা দেখেন। জান্নাতের ভিতরে ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবা, খুব সুন্দর সুরত দিছে। আব্বা আদমের চাইতে সুন্দর পৃথিবীতে মানুষ নেই। আমার রাসূল আলাদা, নবীর মিসাল নাই। আদম শফিউল্লাহ অনেক সুন্দর, ইউসুফ আদম শফিউল্লাহ থেকে অর্ধেক সুন্দর। সৃষ্টির মধ্যে আল্লাহ নিজ হাতে যারে বানাইছে, মারহাবা বলবেন। খুব আদর করে করে আল্লাহ নিজ হাতে বানাইলেন, কুদরতি হাতে। চুরি করার লাগিয়া, জোরে কোন চুরি করার লাগিয়া, মানুষ ঠকানোর লাগিয়া, খাবারে বিষ দেওয়ার লাগিয়া, ঘুষ সুদ খাওয়ার লাগিয়া, এজন্য আল্লাহ পাঠাইছে না।
1 ইঞ্চি জমি নিয়ে মারামারি করে, গুতাগুতি করে, 1 ইঞ্চি ছাড়তে চায় না। ঢাকাতে আমার জমির পাশে এক দূরে আছে, বিল্ডিং উঠেছে, কার্নিশ বাড়াই দিয়েছে 6 ইঞ্চি। কোম্পানির ডাকে নিয়ে বললাম 6 ইঞ্চি ঘোড়ায় বাড়াই লইছে, একটু কয়ে দেন না, একটু কমাই দিক না। সবারই সুবিধা, এটা আইনের আওতার ভিতরে থাকবে, সৌন্দর্যের মধ্যে থাকবে, বুড়া হনে না। এগুলো ঠিক আছে, কবরে নিয়ে যান, আর কি করবেন? কথা খারাপ কইছি? কবরে নিয়ে যান চাচা, অসুবিধা নেই, খবরে লয়ে যান, আর কি তা করবেন? আপনার সাথে বুড়া জোয়ান মানুষ, বুড়া মানুষের লোক কি তা ঝগড়া করবে? কবরে লয়ে যান, কি করব? বুঝেন বুঝেন ঠেটা জুতের মানুষ বিচার মানি তাল গাছ উনানি থাকবো, কি কথা কর না কেন? বহুত মানুষ এরা মনে করে জমি বুঝি আমি লইয়া কবরে যাব। দেশে গেছি জমি দেখার জন্য টাইম পাই না, বছরে 1-2 বার যাও, ভাই বেড়াদারা জমি জমা দেখে, তা আমার তুই একটু দেখে পশ্চিম পাড়া গেছি জমি দেখার জন্য, যাই দেখি জমির আতাল ঠেলতে 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 কোনা বাঁধা হেলাইছে 1 হাত। আমি বললাম কাকা, ছোটকাল থেকে তো এটা সোজা দেখছিলাম, বাঁকা কেমনি হয়েছে? না ওই আমারই, আমি পাবো। আচ্ছা পাইলে তো আপনি নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ, আর যদি মাফে আপনি না পান তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু বুঝে সুঝে নিবান। পরের তারিখ যা দিয়ে সোজা হয়ে গেছে, বুঝাইছি যে না এটা ঠিক হইতেছে। পাইলে তো আপনি পাই গেলেন, আর যদি আমি পাই তাহলে কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে বুঝাই লই, ঝগড়া ফাসাদ করতাম। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ। হযরত আদম শফিউল্লাহকে আল্লাহ চমৎকার সুন্দর দিয়ে বানাইলেন। কোরআন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের আর আধা ঘন্টার সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? একসাথে বলি তো আল্লাহু আকবার। সারা রাত চলে মজা লাগবে না। আর আপনারা মানুষও মজার, দরবারও মজা, ওলি আল্লাহর কদমও মজার জায়গা। এই জায়গাতে আল্লাহর আবার তো সাকিনা নাজিল হয়, মারহাবা বলবেন না? আল্লাহর পিয়ারা মেহবুব বান্দারা যেখানে থাকে ও জায়গা আল্লাহর সাকিনা নাজিল হয়। আল্লাহর কোরআন ওয়াজ করতেছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কোরআনে ভুল টুল আছে, মিথ্যা টিথ্যা আছে, সংযোজন বিয়োজন হবে। মালিক বলতেছে নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার মুহসিনদের কাছে। এজন্য মাজার শরীফে যাইয়া আল্লাহর ওলিদের মজলিসে বসলে হৃদয়ে শান্তি হয়। মজা 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 লাগে। এই মজা দুনিয়ার মানুষে বোঝানো, যে জীবনে আপেল খাইছে না আপেলের স্বাদ বোঝানো যাইতে, যে জীবনে সাপের কামড় খাইছে না সাপের কামড়ের ব্যথা তারা বোঝানো যাইতে, যার সন্তান মারা না গেছে সে সন্তান হারানোর দরদ বুঝে না, যার বাপ মা মারা না গেছে সে বাপ মার বিয়োগ ব্যথা বুঝে না, যে এতিম না হয়েছে সে এতিমের কষ্ট বুঝে না। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ এতিম বানাই এতিমের কষ্ট বুঝাইছে। যে গরিব না হয়েছে খাবারের অভাব, যার পেটে নাড়ছে সে খাবারের অভাব বুঝে না। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক আল্লাহ নবী নিজে অভাবী হইয়া ক্ষুধার্ত গ্রহণ করে উম্মতের ক্ষুধার্ত অভাবী উম্মতের দলভুক্ত হইয়া নবী উম্মতের ব্যথা বুঝছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের মজলিসের মজা, যে মজা না পাইছে তার বোঝানো যাইতো, এটা আলাদা মজা। প্রিয় মুসলমান, কান্দুগার দরবার শরীফের বাবাজিরা ভাইরা রে, বলছিলাম আদম শফিউল্লাহকে আমার রব্বুল আলামিন খুব সুন্দর সুরত দিয়ে আমার আল্লাহ বানাইলেন। এত সুন্দর সুরত আল্লাহ আর কাউকে কোনদিন দেবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহর দাড়ি থাকবে আর আমাদের দাড়ি থাকবে না।
একমাত্র আদম শফিউল্লাহর দাড়ি থাকবে সেই দিন একবারে এই বুক পর্যন্ত ঘন কালো দাড়ি থাকবে। আমাদের আব্বাজানের দাড়ি থাকবে, আর আব্বাজান আদম আলাইহিস সালামের একটা পরিচয় হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। আমার নবীর নামে তার নাম হবে, নবীর লকবে লকব হবে, নবীর নামের পরিচয় হবে। একসাথে বলবেন না মারহাবা? মুহাম্মাদের বাবা। কেন বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আদম শফিউল্লাহকে 40 বছর ধরে পর্যন্ত ওই কায়া, ওই বডিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুকাইতে লাগলেন। আজাজিল ইবলিস আসছে দেখার জন্য, ব্যাপার কি আল্লাহ এটা কি বানাইলো। ইবলিস ভিতরে ঢুকলো, আবার বের হইলো, ভিতরে ঢুকে দেখে ফাঁকা। ইবলিস চারপাশে ঘুরে কয় না, এটা দিয়ে আল্লাহর কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, একবারে ভিতরে বাইরে সব ফাঁকা। ইবলিস চলে গেল, ও জানে না আমার মালিকের ইচ্ছা কি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল কুররা হাফিজুল হাদিস মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লকব ইমামুল হারামাইন ওয়াস শরীফাইন, দুই হারামের ইমাম ছিলেন, এক মক্কার ইমাম, মদিনার ইমাম। ওনার জমানাতে ওনার সিগনেচার ছাড়া কেউ মুহাদ্দিসের খেতাব পাইতো না। তিনি মোল্লা আলী কারি মাক্কি হানাফি, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ। আজ থেকে 450 বছর আগে আমার নবীর মিলাদের উপরে একখানা কিতাব লিখেছেন, মিলাদ শরীফের উপরে কিতাব লিখেছেন আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা?